ও দোকানদার বৌদি, দুধ আছে তোমার? আমার দোকানে দুধ থাকবে না তাই কখনো হয়? ক প্যাকেট দেবো? প্যাকেট কেন, খোলা দুধ নেই তোমার? যা, দুধে বাতাস লাগলে নষ্ট হয়ে যাবে না? 1 টাকার মতো দাও না, চেটে চেটে খাবো। 10 টাকার প্যাকেট 1 টাকায়? বৌমা, তুমি কি বাপের বাড়ির আবদার পেয়েছো? তুমিও বেশি কথা বলো না শাশুড়ি, এটা তোমারও বাপের বাড়ি না। কি? এই আজ থেকে আমার হাড়িতে হাত দেবে না, ছেলেকে নিয়ে আলাদা করে খাবে। কি, তুমি আমাকে খাবার তুলনা দিলে? এই শুনছো? কি হলো টুনটুনি? তোমার মা হাড়িতে হাত দিতে মানা করেছে, হাড়ি করে কিনে আনো, আলাদা করে খাবো। আরে মায়ের কথা ছাড়ো না বাবা। কি রে বাটুল, কি হয়েছে? শাশুড়ি আমাকে হাড়িতে হাত দিতে মানা করেছে। ভালোই তো হলো, তাহলে আজ থেকে তোমার শাশুড়ি রান্না বান্না করে তোমাদেরকে খেতে দেবে। না না, ওদেরকে আলাদা করে খেতে বলো। এই বাটুল, তাহলে তুই বৌমাকে নিয়ে আলাদা করে খা বাবা। হ্যাঁ, আর আজ থেকে আমিও একার মতো আলাদা করে রান্না করে খাবো। তার মানে আমি তো একা হয়ে যাব? না না, আমি একা একা থাকতে পারবো না গো। এবার বুঝতে পারছো তো দামিনী, সবাই একসাথে মিলেমিশে থাকার সুখটা কত। হাই, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, উইল ইউ ম্যারি মি? কিন্তু আমার কিন্তু দুটো বাচ্চা আছে কিন্তু। কি করে? আসলে আমার আগের স্বামীগুলো আমাকে ছেড়ে চলে গেছে। এই আমার গলার দাও। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করবো, দাঁড়াও দাঁড়াও। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, একটু দাঁড়াও দাঁড়াও। বাবা, তুমি অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো? আমার এই প্রেমিকার কথা তোর মার কাছে বলবি না মা। না না, কিছু বলবো না। এই তো এই আঙ্কেলটার সঙ্গে মা প্রেম করে, আমি তোমাকে কোনোদিন বলেছি? শালা, বাবার বালিশের নিচে বিড়ি, খুব সাবধানে বার করতে হবে। এই বাটুল, এই তোর মা ধরে হনুমানের মতো মুখ করে দাঁড়িয়ে আছিস, তোর মা তুই শুনতে পাচ্ছিস না? এই তুই কি বোবা হয়ে গেছিস? পুরুষের হাতে যদি তার জন্ম হয়, তাহলে মধ্য লোকের গায়ে হাত তুলে দেবে রে কাপুরুষ। ও, এই তোর স্বামীকে ফোন করে ডাক। আমি কেন ডাকবো না? ওটা ক্ষমতা থাকে পুস্তাকে ধরে থাকা। উত্তেরি, ওকে দুটো ভিক্ষে দিন। আবে চল, দেখি এই রাবণের হাত থেকে সীতাকে কে আজ বাঁচাতে আসে। এই ভিখারিটাকেও ধরে পুস্তার বউর সাথে বেঁধে রাখ। ওকে স্যার, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। স্যার, ভিখারিটাকেও বেঁধে দিয়েছি। পুষ্পা!